নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিয়া ওলিয়ার কাছে যাওয়া কেন এরা নিষেধ করে? এরা কি চায় মানুষ গুনাহ থেকে মুক্ত হোক? মানুষ গুনাহগার থাক, গুনাহগার যদি না থাকে তাহলে আমাদের মতো মুন্সি কেমনে হাদিয়া দিবে? গুনাহগার থাক এটা তারা চায়, গুনাহগার মুক্ত হোক এটা তারা চায় না। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরা সাথ সলে তো বেরিয়া কোনো জায়গায় লেখা নাই কোন একটা 2 নম্বর মুর্শিদ চেহারা দিকে তার কাছে থাকলে গুনাহ মাফ হয়, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন হক্কানি ওলির চেহারা দিকে তাহলে গুনাহ মাফ হয়। কোনো একটা জায়গায় লেখা নাই অমুক জায়গায় থাকলে 100 বছরই নামাজ রোজা পাওয়া যায়। আছে এক জামানা সোহবতে বাউলিয়া 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 ওলিদের সোহবতে এক জামানা 1 ঘন্টাকাল সময় যে ব্যয় করলো আল্লাহকে পাওয়ার আশায়, ওই ব্যক্তিকে বেহতেরাজ সাথ চলে তো বেরিয়া 100 বছর কন্টিনিউ নামাজ রোজা করলে যে সওয়াব হয় এর চাইতে উত্তম বদলা দেওয়া হয়। শয়তান কি চাই মানুষ এক চান্সে এতগুলা সওয়াব পাক? এই জন্য তো শয়তানের চিন্তায় ওলির কাছে যেতে দিও না। যত 2 নম্বরের কাছে যাও ওলির কাছে যেও না, ওলির কাছে গেলেই বিপদ, কারণ ওর চিন্তা চেতনা ভুল হয়ে যাবে, ওর মাদ্রাসার জালগুলি ধ্বংস হয়ে যাবে। ওলিয়া ওলিয়ার কাছে গিয়ে একটা মাসলা শেখেন। এই যে আমি গুনাহগার উল্টাপাল্টা বলতেছি, যাই কিছু বলি, এই যে কথাগুলি আমি বলছি একটাও কি কোরআন সুন্নাহর ডকুমেন্ট ছাড়া? এই যে কথাগুলো আমি বলছি একটা করে মাসলা শিখতেছেন, এক একটা মাসলা আমি শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী নয়, পৃথিবীর যে কোনো ওলি যিনি হক, এই হক ওলির কাছে আপনি শোনেন, প্রত্যেক মাসলার বিনিময়ে আপনি পাবেন একটা নয়, দুইটা নয়, একাধারে 1000 রাকাত কবুল নফল নামাজের চাইতে উত্তম বদলা পেয়ে যাবে। 1000 রাকাত নামাজ পড়তে তাড়াতাড়ি হয়? খালি ডিপ পারবেন না, উঠবেন তবুও হবে না, কতক্ষণ করবেন, কবুলই তো হলো না, কিন্তু কবুল সব পাবেন। এই জন্য ওলিয়া ওলিয়ার দরবারে যেতে বাতিল 72 ফেরকার মুন্সি যাদের উপর শয়তান ভর করে তারা যেতে দিতে চায় না। আপনি চলে যান সিনেমা দেখতে, চলে যান বাতিলে, ওই কোনোদিন বাধা দেবে না, খালি মসজিদে কুবার কথা যে শোনে ওই মুন্সি কবে যা হবে না, অত দূর যাবেন কেন? মহল্লার হক নাই ওর? মহল্লার হক, এখন মহল্লার হক আছে, হক বলেন যে আপনি যে কুমিল্লা থেকে আসে ইমামতি করে খাচ্ছেন, আপনার মহল্লার হক কি আদায় করতেছেন? ও শেষ কই হুজুর আমি তো ইমামতি করতেছি, কই আমিও তো মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে যাচ্ছি ইবাদত করার জন্য, আপনার টেনশন কেন? তার মানে প্রতি ওয়াক্তে, একটা ওয়াক্তে যদি আপনি না থাকেন, প্রতি ওয়াক্তে কোটা দেওয়া আছে, এখন একটা কোটাতে 10 টাকা একটা লোক দিত, ও লোকটা তো নেয়, শুধু কামাইয়ের ছিল। আজকে মানুষ নামাজের ওয়াজ ঠিকই করে, বাতিল 72 ফেকে কি নামাজ নামাজ নামাজ, এই আমরা নামাজ পড়ি না, আমরা জামাতের সাথে নামাজ পড়ি। এই যে আমি গুনাহগার এখানে আসলাম, হয়তো আমি আসে 9টা অ্যাটেন্ডেন্স দিছি, কিন্তু আমি নামাজ জামাতের সাথেই পড়েছি। আমি জামাতে তাকবীরে উলা ফৌত করি না, জামাতেই নামাজ পড়ি। প্রশ্ন হচ্ছে এরা বুঝাতে চায় এরা নামাজ পড়তে গিয়ে আমাদের কাছে মোবাইল করে যাক, ওই যে নামাজ পড়তেছি, এই জন্য কয় পীরেরা নামাজ পড়ে না, ওদের মানে মোবাইল করে আসতে হবে। মূল কথা হচ্ছে নামাজের ওয়াজ সবাই করছে কেন? জামাতের ওয়াজ সবাই করে কারণ জামাতে না গেলে মুসল্লি যদি জামাতেই না যায়, এই যে আমরা এখানে নামাজ টাইম ওভার করি, দেখেন না আমি টাইমটা কি করি ওভার, মানে কি? বুখারী মুসলিমের হাদিস, আসরের আজান পর্যন্ত টাইম নামাজের টাইম, আমি একটু 3টার দিকে গেলাম বা 3:30টার দিকে গেলাম, আপনার বাতিল ফারকা মুন্সি কবে কি হাই হাই নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়া হয়। তার মানে ওরা কি বোঝাতে চায়? ওরা নবীর হাদিস মানতে চায় না, ওরা বোঝাতে চায় আজান দিছি একামত দিছি, তুমি আসো জামাত ধরো, টাকা দিয়ে যাও। যদি আসরের নামাজের আজান পর্যন্ত টাইম আসে যদি বলি, তাহলে তো জামাতে সবাই আসবে না। কয় টাইম যখন আসে কেউ হয়তো ওই জামাতে পড়বে, কেউ তারপরে জামাত করবে, কেউ তারপরে জামাত করবে, এইভাবে আসর পর্যন্ত পড়তেই থাকবে, ওর তো জামাতের লোক হলো না, কামাই ভুলে গেল। এরা বোঝাতে চায় যখনই আজান হলো ইকামত হলো নামাজ হয়ে গেল, এটা টাইম, এরপরে একটা টাইম আর নেই, শেষ। এইটা এরা বোঝাতে চায়। এরা ইসলামে কি বোঝাচ্ছে? নামাজের ওয়াজ হচ্ছে এই কারণে, নামাজ না পড়ায় যদি ইমামতি না করি তার বেতন খাবো কি, কে বেতন দেবে? এই জন্য নামাজের ওয়াজ হচ্ছে। রোজার ওয়াজ হচ্ছে, রোজা 1 মাস থাকবে, তারপরে 1 মাস পর ফেতরা দিবে, রোজার মধ্যে যাকাত দিবে, রোজার ওয়াজ হচ্ছে।
জাকাতের ওয়াজ হচ্ছে, জাকাত যদি না দেয় তাহলে আমি চলবো কেমনে, মাদ্রাসা চলবে কেমনে? কি কথা করছে না দেখেন। কুরবানির ওয়াজ হচ্ছে, কুরবানির চামড়া চামড়া পাওয়া যাচ্ছে, গোশত পাওয়া যাচ্ছে, কিন্তু ইমানের কথা কেউ কয় না, কারণ ইমানের কথা বলে কিছু পাওয়া যায় না। আমরা ইমান নিয়ে কথা বলি। আপনার ইমান থাকলে প্রত্যেকটা আমল, নামাজ, রোজা, হজ, জাকাত হবে 10 থেকে 700 গুণ। ইমান নাই, আপনার কিছুই নাই। ওলিয়া উলিয়া এখন ইমান শিখান, তারপরে সমস্ত আমলের সবক দেয়। আমার মুরিদেরা নামাজ ছাড়া থাকবে না ইনশাল্লাহ বলেন। মহিলা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে না। মা বাবার হক যে সন্তান আদায় করে না, ও সন্তান আমার বায়াত হওয়ার কোনো দরকার নেই। মা বাবার হক নষ্ট করলে সে আমার কাছে আসার দরকার নেই। আমার কাছে আসবেন মা বাবার হক আদায় করার জন্য, স্ত্রীর হক আদায় করার জন্য, সন্তানের হক আদায় করার জন্য, আপনার প্রতিবেশীর হক আদায় করার জন্য, পরিবারের হক আদায় করার জন্য, দেশ জাতি ইসলামের উপকার করবেন, ক্ষতি করবেন না, চিন্তা চেতনা নিয়ে আমার কাছে আসবেন। 2 নম্বরই ধান্দা নিয়ে আমার কাছে আসবেন না, টিকবেন না। আসছেন আজকে, 1 মাস পর কাটে পড়বেন, টিকবেন না। ধান্দাবাজি 2 নম্বরই চিন্তা নিয়ে টিকবেন না আমার সাথে। আমি এই জীবনে বহুত দেখেছি, বহুত আসে আর যায়, আসে আর যায়। ওই বাপ রে, এখানে যদি থাকি তাহলে আমার সব শেষ। আল্লাহ কত শেষ, ওদিকে শেষ কিন্তু জাহান্নাম। আর এখানে আসা যাওয়া কর, ইনশাল্লাহ দুনিয়া তো ঠিক থাকবে, জান্নাতে যাবে, শেষ হবে না। মালিকের সাহায্য পাবেন ইনশাল্লাহ। শুধু আমি নয়, যে কোনো হক্কানি ওলির দরবারে যাতায়াত করুন, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে। যারা বায়াত হবেন, বায়াতের নিয়ত করুন। সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আপনারা তওবা করবেন, বায়াতের নিয়ত করবেন। মহিলারা পর্দার বিধান রক্ষা করবেন। কোন ক্রমে আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা বেপর্দা হবেন না। বেপর্দা দাউস, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ। যেই পুরুষরা তার অধীনস্থ মেয়েদেরকে পর্দা করার চিন্তা করে না, চেষ্টা করে না, এই পুরুষদেরকে দাউস বলা হয়। আর দাউস হবে জাহান্নামী। আচ্ছা, জাহান্নামে যাওয়া লাগলে ইবাদত বন্দেগী কি হবে? গন্ত দেখি, কথা বোঝেননি আমার? মন খারাপ নাকি? ক্ষুধা লাগছে, একটু দেরি করতেছি, সেরিটা খান। সেরিটা একটু আগে খাইলে আবার ক্ষুধা লাগবে। জুমার নামাজ আছে, কষ্ট হবে। আমার সেরিও লাগে না, আমি খাইছি আজকে, কিছু না খেলেও কালকে মাগরিবের সময় খাবো ইনশাআল্লাহ। আমার তো টেনশন নাই। তবে আপনাকেও তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ক্ষুধার তাড়না যে সহ্য করতে পারে না, সে কিন্তু হকের উপর টিকে থাকা খুব কঠিন। একটা হলো ক্ষুধা, আরেকটা হলো সময়, টাইম কিল। আল্লাহর জন্য টাইম কিল করেন, আপনার প্রতি ঘন্টা 700 ঘন্টা ফিরে আসবে। নিজের জীবনের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য, দুনিয়ার জন্য টাইম কিল করেন, ওটার জন্য প্রত্যেক ঘন্টার বিনিময়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খেয়াল রাখেন, প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা আছে, প্রত্যেকটা জিনিস আবার 700 গুণ সওয়াবও আছে। শুধু সিস্টেম অনুসারে ব্যবহার করবেন, এইটা মূল বিষয়। আমার সোনামণি আমাদের মা বোন, মেয়েরা পর্দার বিধান রক্ষা করবেন। মহিলার 4টি কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর হুকুম মোতাবেক চলা, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টি কাজ যদি কমপ্লিট করতে চান, যে কোনো একজন হক্কানি ওলির কাছে পর্দার অন্তরাল থেকে বায়াত হতে হবে। কোনো ওলি কোনো নারীর সাথে দেখা করার বাসনা রাখবে না। টিপে নেওয়া তো দূরের করা, বাতাস খাওয়া পরে হবে, দেখা করার কোনো বাসনা রাখবে না। এইরকম ওলির কাছে বায়াত হতে হবে। এটাই সঠিক, এটাই সত্য। এর বাইরে যেগুলা ব্যাঠি, ছবি, ভিডিও, টিভি যে মুন্সি করছে, এটা সব সময় দাউস, সব সময় দাউস। এই জাহান্নামী, এর পিছে যারা ঘুরবে তারাও জাহান্নামী। কারণ একে সদা সর্বদা মহিলারা দেখতেছে। কথা করছেন না কেন? সদা সর্বদা মহিলা, বেগানা মহিলা দেখতেছে। বেগানা মহিলা দেখলে কি সে ব্যক্তি কি হয়? জান্নাতি হয় না দাউস হয়? এই জন্য সাবধান, এগুলোর দিকে তাকাবেন না। এগুলা সব রং 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 রং, কালার কালার, গিরগিটির 7 রং, রংধনুর 7 রং। যেদিকে তাকাবেন আপনার চোখ ঝলসে যাবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার নবী রঙে রঙিন হও, তোমার জীবন ধন্য। আল্লাহ পাকের রঙের মধ্যে কোনো কালার নেই, একটি আল্লাহ এবং নবীর রং। আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত করা। বাবারা যারা ফেসবুকে কাজ করছো, ইউটিউবে কাজ করছো, অবশ্যই আমি বারবার বলছি, ফেসবুক ইউটিউব ব্যবহার করা, এক হাতে হাতুড়ি, আরেক হাতে কাঁচের গ্লাস। খুব সাবধান। হাতুড়িকে বাঁচাতে হবে, কাঁচের গ্লাসকে বাঁচাতে হবে। হাতুড়ি যদি কাঁচের গ্লাসে লাগে, কাঁচের গ্লাস ভেঙে যাবে। কাঁচের গ্লাস হলো আপনার ধর্মের কাজ, ইসলামের কাজ, আর হাতুড়ি হলো শয়তানি। এই শয়তানি যদি আপনার অন্তর থেকে দূর করতে না পারেন,
ফেসবুক ইউটিউব বাদ দেন। আমি অনুরোধ করছি ফেসবুক ইউটিউবে থাকবেন না। আমার পক্ষ থেকে একটাই থাকবে দাওয়াত, যদি আল্লাহর পথে নিজেকে কবুল করতে পারেন এবং যদি আপনি হাতুড়ি থেকে গ্লাসকে বাঁচাতে পারেন, অর্থাৎ যাবতীয় শয়তানি, এখন তো সমস্ত পণ্যদ্রব্যে শয়তানি শুরু হয়েছে, শুধুমাত্র অ্যাড আর অ্যাড অ্যাড আর অ্যাড, হাজার রকমের অ্যাড দিয়ে তারা মানুষকে ধ্বংস করার, এই নিউ ইয়ং জেনারেশনকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ফেসবুক ইউটিউব তারাই ব্যবহার করবেন যেই মানুষগুলি গুনাহ খাতা করার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলিং পাওয়ার যার নেই, সে ফেসবুক ইউটিউবকে তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন, যাবেন না। হাতে যদি কখনো মনে রাখবেন, কোনো যদি আপনি গরম জিনিস লাগেন হাতে কি লাগবে? ছ্যাঁক লাগবে। আপনি ঠান্ডা জিনিস লাগেন ঠান্ডা লাগবে। অনুরূপভাবে গুনার কাজ যদি হাতে থাকে, যখন তখন গুনাহ করতে মন চাইবে, এটা মনে থাকবে যেন। গুনাহ করতে মন চাইবে, শয়তান আপনাকে ধাক্কাবে, গুনাহ করার আগে আপনাকে জীবনকে ধ্বংস করে দিবে। এটাই বলছি, যদি ভবিষ্যতে কোনো গুনাহ এর আগে যদি হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর জন্য কাজ করুন, আল্লাহর পথে কাজ করুন, আপনার সারা জীবনের গুনাহগুলি কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। মেমোরি কার্ডই যথেষ্ট। মেমোরি কার্ডে ওয়াজ দেওয়া হয়েছে, এক একটা মেমোরিতে এখন প্রায় 300-350 ওয়াজ দেওয়া হয়েছে। কাটিং ওয়াজ আছে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিটের ওয়াজ রয়েছে। যে কোনো বাতিল ফেরকা উল্টাপাল্টা বলেছে, সে উল্টাপাল্টার বিরুদ্ধে সিধা করে দলিল অদিল্লা দেওয়া হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে তাকে টাকিল দিতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন, ব্লুটুথ দিয়ে পার করে দিতে পারবেন এবং তৎক্ষণাৎ তাকে কন্ট্রোল করতে পারবেন। এইভাবে আমরা ওয়াজ ছেড়ে দিয়েছি। এবং ইন্টারনেটে যদি কেউ ইন্টারনেট জগতে থাকেন, যে ওই জগতে আপনি আসেন, ইচ্ছা করে ঢোকার দরকার নেই। যারা ওই জগতে যাননি তাকে ইন্টারনেট ঢোকার কোনো প্রয়োজন নেই, মেমোরি কার্ড যথেষ্ট। কি বলেন? মেমোরি কার্ড যথেষ্ট। আর যারা ওই জগতে আছেন, ওই জগতে কাজ না করলে আপনার চলে না, করতেই হয়, তাদের খেদমতে অনুরোধ করছি। অথবা আমার সম্মানিত প্রশাসনকে বলছি, আমাকে চিনতে হলে আমার চ্যানেল জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া অথবা সুন্নি ওয়াজ বগুড়া সার্চ করুন, ক্লিক করুন আমার চ্যানেলে। আমার হাজার হাজার ওয়াজ রয়েছে, এক একটা ওয়াজের এখানে ক্লিপ দেওয়া আছে এবং সেখানে আপনার লিস্ট দেওয়া আছে। শর্ট ওয়াজ লিস্ট, বিগ ওয়াজ লিস্ট, যেটা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ বিগ ওয়াজ, শর্ট ওয়াজ আধা ঘন্টা 15 মিনিট, যেটা খুশি বিষয় ভিত্তিক ওয়াজ দেওয়া আছে। নিবেন, বাতিল ফেরকা কন্ট্রোল করেন, জিহাদের সব পার করে দেন। বাতিল ফেরকা কেন কথা বলবে? আপনি দলিল দিয়ে বলবেন, আর ও এমনি এমনি বলবে। ও কেমনে পারবে আপনার সাথে? ও এমনি পালাবে। ইনশাল্লাহ বলেন। আমার এক একটা মুরিদ প্রতিটা এলাকার জন্য একটা হকের সূর্য। সূর্য দেখলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমার এক একজন মুরিদ, আমার ফুরফুরা সিলসিলা এক একজন মুরিদকে দেখলে বাতিল 72 ফেরকার মুন্সিরা ভয়ে পালায়। এরা জানে যে এদের কাছে গেলে আমাদের ধুয়ে মুছে সাফ করবে, মাথার থেকে ধরবে পা পর্যন্ত, সে পর্যন্ত কোনো পোশাকই পাওয়া যাবে না। খালিস তওবার নিয়ত করে কোনো সময় যেন অহংকার ভিতরে বাধা না বাঁধে, দানা না বাঁধে। সামান্যতম অহংকার ভিতরে থাকলে সেই ব্যক্তি কিন্তু ধ্বংসের জন্য যথেষ্ট। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি খারদালিন মিন কিবরিন, যার ভিতরে এক কপর্দক অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। অহংকার, হিংসা, সন্দেহ, এগুলি বড় রোগ। মিথ্যা, লোভ, এগুলি বড় রোগ, মুহলিকাত, মানুষকে ধ্বংস করার জন্য শয়তান এগুলি কারসাজি করে, শয়তান এগুলি দেখায়। অহংকার ধ্বংস করবে, অহংকার যেন না থাকে। আপনি যা করছেন, আমি যা করছি, আমার মতো লাখ লাখ কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী ঘুরে বেড়াচ্ছে খালেজি হইয়া, বাতিল ফেরকা হইয়া। আমার মালিক দয়া করে আমাকে সেট করেছে বলে আমি করছি। আপনার মতো মুরিদ হাজার হাজার লাখ লাখ মুরিদ বাতিল 72 ফেরকার পিছনে ঘুরতেছে। আপনাকে মালিক কবুল করেছেন বলে আপনি হক পথ পেয়েছেন, এটা মালিকের উপর ছেড়ে দেন। কোনো সময় ভাববেন না আমি কি হয়ে গেছি, অন্য পীরের চেয়ে বড় হয়ে গেছি, অন্য পীরের মুরিদের। খবরদার, পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, যেই পীরেরই মুরিদ হোক, সে যে গুনাহও করে তবু সে পীর। কারণ গুনাহ এক জিনিস আর ইমান আরেক জিনিস। গুনাহ করেছে সে তওবা করে ফিরে আসতে পারবে, কিন্তু বাতিল ফেরকার ইমান নাই, এই জন্য এদের চাইতে গুনাহগার পীর অনেক ভালো। এটা মনে রাখবেন ভালো করে। কোনো পীরের সাথে, পীরের মুরিদের সাথে যেন আমার মুরিদদের ফিকশন না থাকে। এক কথা বলুন, ভাইজান আমরা পীর মুরিদিকে ভালোবাসি। আমার মুর্শিদ কিবলা সকল পীরের পক্ষ থেকে 120 টাকার চ্যালেঞ্জ করেছে বাতিল ফেরকাকে। এর উদ্দেশ্য হচ্ছে পীরদেরকে আমরা সমর্থন করি। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, গুনাহ খাতার ভার যার। আমরা কোনো গুনাহকে স্বীকৃতি দেই না, গুনাহকে কোনো স্বীকার করি না, আমরা নিজেরা গুনাহ করব না। তবে গুনাহ যারা করছে তার দায় তাদের। তাই এর গুনার কারণে আমি সে পীরত্ব বাদ দেবো না। সে পীর ঠিক আছে, পীর মুরিদি ঠিক আছে, ওরা গুনাহ ছেড়ে দেখ, আকীদা ঠিক আছে, আল্লাহর জান্নাতে। কিন্তু বাতিল ফেরকা হওয়া যাবে না, বাতিল ফেরকা হওয়া যাবে না, এটা মনে রাখে। খালিস তওবার নিয়ত করুন, গায়ে গায়ে হাত দেন। গায়ে গায়ে হাত দিন, খালিস তওবার নিয়ত করুন। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন, তওবা করতে চান তওবার নিয়ত করুন। আপনার নিয়ত আপনার কাছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত।
কোনো আল্লাহর ওলি যদি ইন্তেকাল করেন তাহলে তার জায়গায় আরেকজন হক্কানি ওলি বাছাই করে বায়াত হওয়া ফরজ। কোনো ওলি জুলুম করতেছে, অর্থের লোভ করতেছে, আপনার ধার ধারে না, আপনাকে পাত্তা দেয় না, বহু দূরে, খবর পাওয়া যাচ্ছে না, সেই অলিকে বাদ দিয়ে আরেকজন অলি বায়াত হওয়া ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এমন অলি ধরেছেন, ঠিক আছে অলি ঠিক আছে ভালো, কিন্তু ছবি করে, ভিডিও করে, ঠিক করে, হরতাল লং মার্চ করে, ভোট চায়, এমন অলিকে অর্থাৎ চরমনায় মার্কা অলি, এগুলা তালাক দেওয়া ফরজ। এগুলা ওহাবি পীর, পীর কথা করছেন না কেন? নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ হাজার কথাই দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই সমস্ত পীরদেরকে তালাক দিবেন। যে কোনো একজন হক্কানি ওলি বাছাই করা ফরজ। আমার কাছে আসতে হবে তা নয়, যে কোনো অলির কাছে চলে যাবো। অলি ইন্তেকাল করেছেন, সে অলির বেটার কাছে বায়াত হতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নেই। আল্লাহর হাবিব বলেছেন অলি ধরতে হবে, কোন মা সাদিকিন, কোরআনের ভাষা। আপনার অলি ইন্তেকাল করেছেন, যে কোনো অলিকে যাকে আপনি ভালো, তার ছেড়ে দিয়ে ভালো থাকে আলহামদুলিল্লাহ, যোগ্য আলহামদুলিল্লাহ, যোগ্য নেই, যোগ্যতা সম্পর্কে যে কোনো এক অলিকে বাছাই করতে হবে। কথা কি বোঝা যায়? আমি ইন্তেকাল করবো, আমার ছেলের কাছে বায়াত হতে হবে, এরকম কোনো গল্প নেই। আমার ছেলে যদি হকের উপর টিকে থাকে, আমার মাসলাকের উপর টিকে থাকে, সত্যের উপর টিকে থাকে, তাহলে তার কাছে আপনার বায়াত হওয়া ফরজ। কিন্তু সে যদি সত্যের উপর না থাকে, তাকে বাদ দিয়ে আরেকজন হক অলি যিনি আমার মাসলাকে চলছেন তাকে ধরেন, সে কে দেখার দরকার নেই, তিনি হক। এটা হলো ইসলাম, এটা ইসলাম। অলির বেটা যেমন না তাই করুক, আমার পীরের বেটা, তোর পীরের বেটা তো জাহান্নামে নিয়ে যাবে, তুই কি করবি? পীরের বেটা তো বলা হয়নি, বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। সে হক্কানি ওলি, সে হক্কানি আলেম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ওটা যে কেউ হোক, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, তিনি যেখানেই জন্মগ্রহণ করুক, যদি হক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করেন, আল্লাহর ওলিদের সাথে কানেকশন আছেন, হারাম কাজ ছেড়ে দিয়েছেন, বাতিল 72 ফেরকার বিরুদ্ধে এক অগ্নিস্ফুলিঙ্গের মতো কাজ করছেন, এমন হক্কানি ওলি যে কেউ হোক, তাকে স্বীকার করা ফরজ। স্বীকৃতি দিতেই হবে, না হলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। নিজের পীরকে ভালোবাসতে গিয়ে অন্য পীরের দুশমনি করবেন। তিনি যদি হক ওলি হয়ে থাকেন, ওমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার, বুখারী শরীফের 2য় খণ্ড 963 আরবি বলেন প্রথম হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াবাসী যদি আমার ওলিদের কেউ দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আপনার পীরকে ভালোবাসতে গিয়ে, আপনার মুরিদকে ভালোবাসতে গিয়ে আপনি পরপুরুষ বা পর মুরিদ বা পর পীরের বিরুদ্ধাচরণ করবেন, আর উনি যদি হক ওলি হয়ে থাকেন, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনার পীরের আব্বাও আপনাকে বাঁচাতে পারবেন। এটা মনে রাখবেন ভালো করে। খালিস তওবা নিয়ত করে গায়ে গায়ে হাত দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে বাতিল ফেরকার ছোঁয়ায়, যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে, ঈদে মিলাদুন নবী রজনীতে, জুমা ঈদের রজনীতে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি খুশি হয়ে, আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গায়েবী মদতপূর্ণ, হাকিকতে কবুলযোগ্য, সাহাবায়ে কেরামের সাথে মিলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত গ্রহণযোগ্য ঈমান আমল আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় সহিহ হাদিসের ভাষায় হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তিক ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি। ওপর হাত মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন হক ফুরফুরা সিলসিলাভুক্ত আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার হাত আলহাজ হযরত মাওলানা মুফতি জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার হাত পায়ে হাত আলহাজ আব্দুল্লাহিল মারুফ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল রাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাত পায়ে হাত, বায়াত পায়ে বায়াত, তওবা পায়ে তওবা। আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, এজাজত প্রাপ্ত সকল তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক জিয়ারত নসিব না করে নবীজির সাথে ওলি আউলিয়াদের সাথে জান্নাতি হিসেবে কবুল না করে আমাদেরকে, আমাদের ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান সারা জগতের মুসলমানদেরকে কবরে নেবেন না। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান, মানব শয়তান, বাতিল বাদ্দর ফেরকা, তাগুতি পাওয়ার, হিংসুকের হিংসা, অহংকারীর অহংকার সুলভ যাবতীয় ষড়যন্ত্র চক্রান্ত থেকে, যাবতীয় খারাপি থেকে, আসমানি বালা, জমিনি বালা, মুসিবত, বিপদ আপদ, করোনা ভাইরাস সহ যাবতীয় রোগ ব্যাধি থেকে সদা সর্বদা গায়েবী মদদ নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় আমাদেরকে, আমাদের ভক্ত পুরুষ মহিলা যিনি মুসলমানদেরকে গায়েবী মদদ দিয়ে, গায়েবী মদদ দিয়ে সদা সর্বদা হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক। কিয়ামতে একসাথে মুর্শিদ কিবলার সাথে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ। আমিন, আমিন, আমিন। বিগাইবি
মাদাদিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া বিজালালি ওয়াজহিকা ওয়া বিমুহাব্বতি ওয়া ওয়াসিলাতি আখিরি নবিয়িকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল ফাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, বাবাজিরা খালি সভা হয়েছে, অনেক কষ্ট পেয়েছেন। এখন দোয়া হবে, দোয়ার পর আপনারা খাওয়া দাওয়া করবেন। আমি দোয়ার আগে একটু নিয়তগুলা শিখে দেই। নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে, কমের পক্ষে এটাই ক্লাস। আর অন্য যে কোনো সালাম যে কোনো এতে পড়তে পারবেন। 2 রাকাত করে সালাম ফিমে 4 রাকাতে মুনাজাত করবেন। দোয়া নিয়ত করবেন, আল্লাহ পাক আপনার নবীজির মহব্বতে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত নামাজ পড়ছি ঈদে মিলাদুন নবীর এই পবিত্র রজনীতে। 2 রাকাত 2 রাকাত করে এভাবে নিয়ত করবেন। কাবা শরীফের মুখে আদায় করতে আল্লাহু আকবার বলে এইভাবে নিয়ত করেন। প্রত্যেক রাকাতের বিনিময় পাবেন 1 খতম কোরআন শরীফ না, 2 খতম কোরআন শরীফ সব। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাকাতে থাকবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার থাকবে না? সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, সূরা ফাতিহা হলো সকল আসমানি কিতাব এবং কোরআন শরীফের মূল। এটা উম্মুল কিতাব, এটা সকল আসমানি কিতাব কোরআন পড়ার সওয়াব। প্রতিবার সূরা ইখলাস 3 বার পড়ছেন, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব। তাহলে প্রত্যেক রাকাতে কয় খতম হলো? যত রাকাত পড়বেন তত খতম, 2 খতম করে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, জিকির ফিকির করবেন, মিলাদ কিয়াম করবেন, দুরূদ সালাম পড়বেন। আমরা এখন কিয়াম করব এবং দোয়া পড়বে যাব কিয়াম করে দিয়ে। তো আপনারা কষ্ট পেয়েছেন কি নামাজের নিয়ত? আর বিশেষ করে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ তো আমি বারবার শিখিয়ে দিয়েছি। সালাতুত তাসবিহ জানেন না? সালাতুত তাসবিহ অবশ্যই পড়বেন, বছরে একবার হলে, 6 মাসে একবার হলে, মাসে একবার হলে। আমরা প্রায় প্রতিদিনই পড়ার চেষ্টা করি আল্লাহর দয়ায়। তো আপনারা চেষ্টা করবেন। সালাতুত তাসবিহ পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তার সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সুতরাং সালাতুত তাসবিহ পড়বেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তো আছে। এর পাশাপাশি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা সাইয়্যিদুল ইস্তিগফার। এটা দিনে সকালে ফজরের পরে 3 বার, এশা পরে 3 বার যে পড়বে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন তার জীবনে ফেনা রাশির মতো, সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকলেও আল্লাহ মাফ করবেন। এগুলি করবেন, তরিকত মাসলাক সব আদায় করবেন, পাশাপাশি অন্যান্য আমলগুলি করতে পারবেন। আমার কেতাবেগুলিতে অসংখ্য আমল দেওয়া আছে, যা যার পক্ষে সম্ভব এগুলি আমল করবেন। আমলেই আপনি মনে করেন যে দরজা বুলন্দ হবে, ইমানে নাজাত হবে, আমলে দরজা বুলন্দ হবে। কথা কি বোঝা যায় বাবা? ইমান আকীদাতে কি হবে? নাজাত হবে, আর আমলে দরজা বুলন্দ হবে। যত আমল করবেন মর্যাদা পাবেন। তো আমরা শেষ পর্বে চলে এসেছি। সালাতুত তাসবিহ নিয়ম বলে দিতে হবে না? জানা আছে? হ্যাঁ, আমি তো বলে দিয়েছি এর আগে বারবার। আমাদের 2টা নিয়ম আছে। হানাফি মাযহাবের নিয়মটা হচ্ছে, আপনি প্রথমে নিয়ত করবেন নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাত সালাতিত তাসবিহে সুন্নতি রাসূলিল্লাহি তাআলা, এটা পড়তে পারেন। রাকাতে 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাতে পড়তে পারেন। যদি 4 রাকাত হয় রকা আরবা আর রকাআতি হবে, আর যদি 2 রাকাত করে রকাআতাই সালাতি। এইটা হলো নিয়ত। সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শাহাদাত আল্লাহু আকবার, অথবা আরবি না থাকলে, জানা থাকলে বাংলায় করবেন। আল্লাহু আকবার করে নিয়ত করবেন। আল্লাহু আকবার হাত বাঁধবে কোথায়? বুকের উপর না ভিন নিচে? হ্যাঁ, এটা তো শিখাইছি। তো হাত বেঁধে, হাত কোন পর্যন্ত দেবেন? এই পর্যন্ত না এই পর্যন্ত? হ্যাঁ, কানের লতি। তো এগুলি খেয়াল রাখবেন। এভাবে করে নিয়ে তারপরে আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়লেন। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার। কয়বার বাবারা? জোরে বলুন। 15 বার। কি এরকম গুনবেন তসবিহ? না, হাত 5টা আঙ্গুল 5 হাতে আছে। এই যে দেখেন, একবার হবে বৃদ্ধাঙ্গুলিতে একটা চাপ দিলেন, 1 হয়ে গেল, দিয়ে শাহাদাতে চাপ দিলেন, এবার 5টা হয়ে গেল। পরে এটাতে ধরলেন, 10টা হয়ে গেল। আবার এটার 5টা চাপ দিলেন, 15টা হয়ে গেল। কোনো গুণাগুণি এটা আমলে কাসির হবে। 3টা আমলে কালিল যদি 3টা হয় তাহলে আমলে কাসির হয়ে যাবে। একটা আমলে কালিল হলে একবার সুবহানাল্লাহ পরিমাণ সময়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই পরিমাণ সময় যদি আপনার নামাজের বাইরে কোনো কাজে ব্যবহার হয় তাহলে আমলে কাসির, নামাজ বাতিল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? তো এখানে আপনারা তাসবিহ করলেন, তারপরে আপনি সূরা ফাতিহা অন্য সূরা মিলালেন, তারপর আবার 10 বার। তারপরে রুকুতে চলে যাবেন, রুকুতে তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কমের পক্ষে 3 বার পড়ে নিয়ে এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন কয়বার? 10 বার। দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা,
এরপরে যেহেতু নফল ইবাদত, ফরজ ইবাদতে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি পড়া যাবে না, নফল ইবাদতে পড়তে পারবে। পড়লেন, যা পড়ার যতটুকু পারেন রব্বানা লাকাল হামদ পর্যন্ত পড়েন বা সামি আল্লাহুল মান হামদে পড়ে শেষ করেন, অথবা এর সাথে আরও যোগ দেন, অসুবিধা নেই। এর সাথে তাসবিহ আবার 10 বার যোগ হবে। কয়বার যোগ হবে? 10 বার। তারপরে তাসবিহ রুকু থেকে সেজদাতে গেলেন, প্রথম সেজদায় 10 বার, মানে সেজদার তাসবিহ পড়ে। তারপরে আবার জালসাতে যখন বসবেন তখন 10 বার, আবার যখন আবার দ্বিতীয় সেজদাতে যাবেন 10 বার, হয়ে গেল 75 বার। আল্লাহু আকবার করে উঠলেন, আবার 15 বার। কি ঠিক আছে তো? এই হলো 75 করে 4 75 300 বার হবে। এটা সালাতুত তাসবিহ। শেষ করে সালাম ফিরাই আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ খাতা মাফ হবে। অন্যান্য আমলগুলি যে যেভাবে পারেন করবেন। আপনাদের তবরক দিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছা করে এখানেও থেকে তবরক খেয়ে আপনি থাকতে পারেন, ফজর পর্যন্ত যেহেতু খোলা থাকবে, অথবা বাড়িতে যেও আপনি আমল করতে পারেন। তবে রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন, রাত্রি জাগরণ করার মধ্যে বরকত। মান কমা লাইলাতাইল ঈদাইন লাম ইয়ামুত ইয়াউমা তামুতুল কুলুব। যে দুই ঈদের রাত জাগরণ করে সে ব্যক্তি ওই দিন মরবে না যেদিন সবাই মরবে, অর্থাৎ সে আল্লাহর কাছে জাগ্রত থাকবে। তাহলে এটা এই 2 ঈদের রাত। আর 2 ঈদের চাইতেও ঈদের সাইয়্যিদুল আয়াত, যেটা পবিত্র ঈদে মিলাদুন নবীর রাত, এটাতে কত কি পাবেন এটা মালিক ভালো জানে। এর কোনো ইয়ত্তা নেই, এটা গুনাহ করে শেষ করা যাবে না বিগয়রি হিসাব। সুতরাং এটা করবেন, চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। মামুনিরা, সোনামণি, আম্মাজান, মা বোন, মেয়েরা, আপনারাও আমল করবেন। মহিলারা হালাল রুজি খেয়ে থাকেন, আপনারা যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ। মহিলাদের দোয়া স্বামীর জন্য রক্ষা কবচ, স্বামীর দোয়া মহিলা স্ত্রীর জন্য রক্ষা কবচ, এটা মনে রাখবেন। পরস্পরে মহব্বত রাখবেন। স্বামীরা স্ত্রীর জন্য, মা বাবার জন্য দোয়া করবেন, স্ত্রীরা তার স্বামীর জন্য, তার শ্বশুর শাশুড়ি, আম্মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ পাক দোয়া কবুল করবে। ওলিয়া আউলিয়ার কাছে যাবেন, ওলিয়ার দোয়া কবুল হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। তাহলে আমল যেগুলো বললাম মনে থাকবে তো বাবারা?